গোটা গোটা সিমের বিচি দিয়ে আজকে রান্না করছি ইলিশ মাছ, তারপরে সিম তরকারি। তো আসলে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। তো সিমগুলোও ছিল গাছের একবারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, যে যেখানে আছেন অনেকেই ভালো আছেন। তো আল্লাহ পাকের রহমতে আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো দেখেন আজকে রান্না করব হচ্ছে সিম দিয়ে ইলিশ মাছ। তো আমি এখন সবগুলা গুছাইয়ে নেব আর কি। এই যে গাছের আমার 2টা টমেটো আছে, এই 2টা কাঁচা টমেটো দিব, তারপর সিম আছে, এই যে মাছটা সব গুছিয়ে নেব আর কি। তো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন আর কি, ভালোবাসা দিবেন এটাই আশা করতেছি। তো আমি সবগুলা কাজকর্ম কিন্তু একের পর এক গুছিয়ে নিছি। মাছ কেটে নিয়েছি, সিম গোটা গোটা রাখছি, মাঝখান দিয়ে কিন্তু ফাড়ি নাই আর কি। তো দেখেন আমার ইলিশ মাছও কিন্তু ডিম হয়ে গেছে। এদিকে আমি হচ্ছে মশলা সব কষাই নিছি, যা লাগে রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে দিছি। আসলে আদাটা দেওয়া হয় নাই, শুধু রসুন দিছি। আর সিম তরকারিতে রসুন না দিলেও চলে, যেহেতু ইলিশ মাছ আর কি। তো ইলিশ মাছ আসলে কাঁচা ভাব দিয়েও কিন্তু খাওয়া যায়। ইলিশ মাছটা এত মনে করেন সবার কাছে জনপ্রিয়। তো এই যে মাছটা আমি এখন হচ্ছে কষাইয়ে নেব। তো এভাবে হচ্ছে আমি রান্না করি আর কি। আসলে ব্যস্ততার মাঝে মানুষ তো অনেক কিছু হারিয়ে ফেলে। সেটা হলো কি জানেন, সময়। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো কিন্তু মনুষ্যত্ব। আসলে দেখবেন, স্বার্থ যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। যখনই স্বার্থ শেষ হয়ে যাবে তখনই সেখান থেকে আপনার বদনাম শুরু হয়ে যাবে। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন। পরীক্ষামূলকভাবে একদিন 1 মাস কাউকে কিছু না দিয়ে দেখেন, সেটা হইতে পারে পরিবারের ছেলে মেয়ে। দেখবেন বাবা মাকে যদি 1 মাস টাকা না দেওয়া হয়, সেক্ষেত্রে সেখানে বোঝা যায় যে যে বাবা মা তার প্রতি কতটা নারাজ, অভিমান করে। তো সে ঘটনা হয়তো বা আমাদের ক্ষেত্রে ঘটেই না বলতে গেলে। তো আলহামদুলিল্লাহ আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি, সবাইকে খুশি রাখি, রাজি রাখি। তো আল্লাহ পাক তো এই জন্যই ভালো পাবে আর কি। তো আসলে এই যে আমি গাছের টমেটো দিয়ে রান্না করতেছিলাম সিম তরকারি। তো খেতে অসম্ভব অসম্ভব মজা হয়েছিল আমার কাছে। আর গোটা গোটা সিম ছিল, বিচি, এগুলা তো মনে করেন বিচিগুলো অনেক ভালো লাগে সিমের সাথে আর কি। তো আসলে কষাইতেছিলাম, এরপর মৌ দিয়ে দেব। তো এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন। আর সেটা হচ্ছে আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক। আর যদি আপনি না দিতে পারেন সেখানে, তাহলেই আপনার বদনাম শুরু হয়ে যাবে যে আপনি কিছুই করেন না। তো এটাই হচ্ছে সমাজের বাস্তব চিত্র। এই তো দেখেন, এরপরে আমার হচ্ছে রান্না কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। তো কে কে খাবেন আসেন খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর দেখাচ্ছে, একবারে মাখা মাখা হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো আসসালামু আলাইকুম।